আলাইকুম মাননীয় নেত্রী, 4ই আগস্টে সকালবেলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্দেশনায় অনুযায়ী সকাল 10টার সময় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার মামা সাথে 2-3 শত লোক নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে যুবলীগ সহ সকল সংগঠনের লোকজন উপস্থিত ছিল। হঠাৎ জামাত বিএনপি সংগঠনের আমার নিজের মাননীয় নেত্রী, আমার কথাবার্তা একটু মাথায় সমস্যা হওয়ার কারণে আগে থেকে একটু বেশি বলা লাগবে, তুই অল্প অল্প করে বলো। আমি জানি খবর, এগুলো সমস্ত পুরো তথ্য আমি পাইছি, আগেই পাইছি। তুমি এখন তোমার মতো করে অল্প করে বলো। লোক নিয়ে আমি আওয়ামী লীগ অফিসের সামনে আমাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তাদের অনেক। এই একজন মহিলা, ওনাকে পুড়িয়ে মারা হয়েছে, আমার চোখের সামনে মারা হয়েছে জুলকার ভাই, মুবিন ভাই। পরে আমাকে ধরে ধরে পড়ার পর 71-এর মতো আমাকে বলা হয় যে এই যে 71-এর মতো বলা হয়েছে যে কোরআনের আয়াত পড়। পরে আমি কোরআনের আয়াত পড়লাম। কোরআনের আয়াত পড়া শেষ হওয়ার আগে আমারে পিছন দিয়ে আঘাত করার পর আমার জ্ঞান হারা হয়ে যায়। পরে আমি 2-3 মাস পরে 2-3 মাস পরে 2-3 মাস পরে একটু স্বাভাবিক হওয়ার পরে আমি এই যে আমাকে নিয়ে মিছিল করছিল, এই যে মাননীয় নেত্রী এই যে আমাকে নিয়ে মিছিল করছিল, মায়েরা মিছিল করছিল, এবং এই যে আমি সৈয়দ নজরুলে ভর্তি ছিলাম, এইসব আছে আমার কাছে। ঠিক আছে, থাক, বিভৎস দেখা যায় না। পরে ঢাকা নেওয়ার জন্য বলছে। ঢাকা পরে আমার আরিফ মামা, আপনার বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন মামার এখান থেকে নির্দেশনা নিয়ে নিউরোসায়েন্সে ভর্তি করছি। নিউরোসায়েন্সে ভর্তি করার পর আমার 6 দিন পরে আমার চোখ খুলছি। চোখ খোলার পরে আমি আব্বু আম্মুর নাম পর্যন্ত আমার মনে ছিল না। দ্বিতীয়বার অপারেশন, প্রথমবার অপারেশন করার পরে যে খুলে রাখার পরে আমার 2 মাস বা 3 মাসের মতো আমার এই যে আমি কথাবার্তা এখন যেরকম আরো এর চেয়ে বেশি ছিল। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ আছি। আমার মাথার খুলিটা হলো এই যে এরকম, এখন বর্তমানে নাই, অর্ধেকটা খুলে ফেলছিল। পরে দ্বিতীয়বার অপারেশন করে আবার জুলাই স্মৃতি ইয়ার মধ্যে বলছিল যে আমাকে সদস্য হওয়ার জন্য আমি টাকা দিব, বেতন দিব, কিন্তু আমার মা এবং আমার মামা এই ইয়ার মধ্যে আমাকে ইয়া করে নাই। এই জন্য আমার চিকিৎসা নিউরোসায়েন্সে হয় নাই। তারপরে হুমায়ুন মামার ইয়াতে আমরা এই যে প্রাইভেট হাসপাতালে এই যে চিকিৎসা করার পর কিছুদিন পরে আপনার এই যে অনলাইনে আপনার হয়েছিল, মামলা হয়েছিল আপনার নামে। মামলা হওয়ায় আমি কিশোরগঞ্জ ইয়ার মধ্যে সর্বপ্রথম মিছিল করছি। মিছিল করার পরে কিছুদিন পরে আমাকে আবার এই যে অসুস্থ অবস্থায় পুলিশে আমাকে জেলে নিয়ে যায়। আমার বড় ভাইকেও ধরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এলাকাবাসী করার কারণে আমার বড় ভাইকে নিয়ে যেতে পারে নাই। পরে একটার পরে একটা মামলা দিছিল। এর ভিতরে আমার মাথা ইনফেকশন হয়ে গেছিল। ইনফেকশন হওয়ার পরে মাননীয় নেত্রী আপনি দেখবেন এদিক দিয়ে রক্ত
পুচ হ্যাঁ সব এখন আছে। আমার কষ্ট দেখে জেলের ভিতরে আওয়ামী লীগের যারা ছিল তারা অনেক এ করছে, কথাবার্তা বলার পরে আমাকে অবশেষে জামিন দেন পরে হাইকোর্টে যে আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেছিল। কেন্দ্রীয় কারাগারের মধ্যেও আমার কোনো হয়নি, হওয়ার চিকিৎসা হয়নি। চিকিৎসা না হওয়ার কারণে আমাকে আমার পরে আবার জামিন হয়েছিল। জামিন হওয়ার পরে আমি বার হয়ে আবার যে করছি, এই যে হাড় খুলছি, খোলার পরে প্রাইভেট হাসপাতালে আবার হাড় খোলার পরে আবার তিনবার অপারেশন হয়ে গেছে। মাথা অনেক হয়েছিল, খুলি পচে যাওয়ার কারণে অনেক। এখন আমার মাথার মধ্যে কৃত্রিম খুলি লাগাতে হবে।